হঠাৎ করেই মেয়েটির মুখোশটি সরে যায়। সেই মুহূর্তেই ফাহিম হতবাক হয়ে বুঝতে পারে যে মেয়েটি নাচ কিছুক্ষণ আগেই পুরো হল মুগ্ধ হয়েছিল সে আর কেউ নয়, সেই বান্ধবী রুহি, যাকে সে একসময় বারবার অবহেলা করত। আসলে রুহি ছিল সেন গ্রুপের একমাত্র কন্যা, কিন্তু ভালোবাসার জন্য সে নিজের উজ্জ্বল নৃত্য জীবন ছেড়ে দেয়। ফাহিমের পাশে থাকার জন্য নিজেকে ইচ্ছা করেই মোটা করে ফেলে। কিন্তু রুহির 3 ভাই এটা মানতে পারেনি। তার আন্তর্জাতিক সেরা নৃত্য একাডেমির আমন্ত্রণ এনে দেয় আর চায় রুহি যেন আবার ওজন কমিয়ে আগের স্থানে ফিরে যায়। ভাই আর কিছু বলো না, আমি ফাহিমকে ছেড়ে যাব না। আজ রাতে নবীনবরণ অনুষ্ঠানে ফাহিম আমাকে প্রপোজ করবে, আমার আসল পরিচয় জানাবো, আমিও ওকে চমক দিতে চাই। এভাবে করা কি সত্যি ঠিক? ভাই আমি প্রমাণ করে দেখাবো আমার সিদ্ধান্ত ভুল না। কথাগুলো বলেই রুহি চলে যায়, কিন্তু ফাহিমকে খুঁজে পেয়ে সে স্তব্ধ হয়ে যায়। ফাহিম তখন লামিয়ার সঙ্গে চুমু খাচ্ছে। ফাহিম রুহিকে দেখে ঘাবড়ে গিয়ে ব্যাখ্যা দেয়, বলে লামিয়াই আগে প্রপোজ করেছিল, সে নাকি বুঝে ওঠার আগেই সব হয়ে গেছে। চারপাশে মানুষ ফিসফিস করতে থাকে ফাহিম আর রুহির সম্পর্ক কি, সময় হয়ে যায়নি নাকি তুমি ছাড়তে পারছো না? তখন লামিয়া এসে রুহিকে জিজ্ঞেস করে সে কি নাচের প্রতিযোগিতায় অংশ নিতে এসেছে। বলে সকালের আবেদনপত্রে তার নাম দেখেছে, অথচ সত্যি হলো লামিয়াই ইচ্ছে করে রুহির নাম ফর্মে যোগ করেছিল যাতে সে সবার সামনে অপমানিত হয়। ফাহিম রুহিকে তুচ্ছ করে বলে এটা তার জায়গা নয়, এখানে এসে নিজেকে হাস্যকর বানাতে না। রুহি কল্পনাও করেনি ফাহিম এমন কথা বলতে পারে, যে মানুষটার জন্য সে নিজেকে বদলে ফেলেছিল। 5 বছর আগে ফাহিম অসুস্থ হয়ে ওষুধ খেতে খেতে মোটা হয়ে গিয়েছিল। সবাই যখন তাকে নিয়ে হাসাহাসি করত তখন রুহি তাকে বাঁচিয়েছিল। ফাহিম যেন হীনমন্যতায় না ভোগে তাই রুহিও নিজেকে মোটা করে ফেলে, অথচ আজ ফাহিম চিকন হয়ে তাকে ঘৃণা করছে। ঠিক তখনই মঞ্চে রুহির নাম ঘোষণা হয়। কি রুহি, এই মোটা মেয়েটা? মোটা মানুষ নাচবে নাকি গড়াগড়ি দেবে? এখনো দাঁড়িয়ে আছো কেন? মঞ্চে উঠে আমাকে লজ্জায় ফেলবে? ফাহিম মনে রেখো তুমি আমাকে চলে যেতে বলেছিলে। রুহি চলে যেতে চাইলে লামিয়া তাকে ধাক্কা দিয়ে মঞ্চে তুলে দেয়। বাধ্য হয়ে সে নাচ শুরু করে, নিজেকে মনে করায় সে একসময় ছিল বিখ্যাত নৃত্যশিল্পী। কিন্তু কঠিন ভঙ্গি করতে গিয়ে শরীরের ভার সামলাতে না পেরে সে মাটিতে পড়ে যায়।